আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হিরো প্রো একাডেমিতে। আজকে নিয়ে আসলাম ফিজিক্সের ক্লাস 9 ও 10 এর কিছু বেসিক এমসিকিউ নিয়ে। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা অতি দ্রুত পেয়ে যান। তাহলে শুরু করা যায়। কাছে কি পরিমাণ আলো প্রতিসারিত হয়? কেন আছে কি বলা আছে? প্রতিসারিত, কিন্তু এখানে থাকতে পারে প্রতিফলিতও থাকতে পারে। তাহলে আপনারা এটা খেয়াল রাখবেন যে আলো কি পরিমাণ প্রতিসারিত হয়। মনে করেন যে এটা হচ্ছে আলোর উৎস, এখান থেকে আলো ছড়িয়ে ছিটিয়ে কোনো এক স্থানে বাধা পাবে, এটার নাম কি? প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে কিছু আলো আবার পূর্বের স্থানে ফিরে যাবে, এই প্রক্রিয়াকে বলা হয় আলোর প্রতিফলন। আর কিছু আলো প্রতিসারিত হবে বা শোষণ ঘটবে, তবে সম্পূর্ণ আলো পূর্বের স্থানে ফিরে যায় না। তাহলে বলা যাচ্ছে প্রতিসারিত হয় কত পার্সেন্ট? 96%। অবশ্যই 96%, কারণ যে হলো বাকি যে 4% আছে এটা আলো শোষণ ঘটে। আপনারা আমার এই বেসিক ক্লাসে পেয়ে যাবেন এই পিডিএফ গুলো। তাহলে দেখেন, এখানে বলছে যে কাছে কি পরিমাণ আলো প্রতিসারিত হয়? 96%। বাকি 4% আলো শোষণ ঘটে। দ্বিতীয়টাই দেওয়া আছে যে একটা আয়না, এখানে থিটার মান কত? তাহলে আপনারা এখানে দেখেন, এটা হচ্ছে যে সমতল দর্পণ। ভাইরা, আপনারা অবশ্যই বেসিক ক্লাসে আবার দেখতে পাবেন যে আলো সমতল দর্পণে কি কি প্রতিফলন ঘটে, কিভাবে ঘটে, সব পিডিএফ পেয়ে যাবেন। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আলোর প্রতিফলন সূত্র হচ্ছে দুইটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। এই প্রতিফলক পৃষ্ঠ এবং অভিলম্বে এই কোণটার মান হচ্ছে 90°, মানে 1 সমকোণ। তাহলে বলা হয়েছে যে থিটার মান কত? এখানে দেওয়া আছে 30°। থিটার মান কত? পুরোটাই যদি 90° হয় ভাই, দেখেন 90 বিয়োগ 30 কত হচ্ছে? অবশ্যই 60°। তাহলে এখানে কত হবে ভাই? অবশ্যই 60°। ঠিক ধরছেন আপনি। দেখেন গোল। তাহলে ভাই পরবর্তীটাতে যাওয়া যাক। তৃতীয় নম্বরে বলা হয়েছে যে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30° হলে বক্রতার ব্যাস কত? গোলীয় দর্পণ, মনে করেন যে এটা গোলীয় দর্পণ, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে বক্রতার মেরুবিন্দু। ঠিক আছে, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বক্রতার কেন্দ্র কি, ফোকাস বিন্দু কি, বা মেরুবিন্দু কি? গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। আর মেরুবিন্দু আর বক্রতার কেন্দ্র মাঝামাঝি স্থানকে বলা হয় যে হলো ফোকাস বিন্দু। এখানে বলা হয়েছে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30° হলে বক্রতার ব্যাস কত? বক্রতার ব্যাসের অর্ধেক ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা। ঠিক আছে, গোলীয় দর্পণে একটি সূত্র আছে, আপনারা অবশ্যই পড়ছেন মনে হয়, এই যে F ইকুয়াল R/2। আমি সূত্রটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, F এই যে কেন্দ্র আর মেরুবিন্দুর কি মাঝবিন্দু, মানে কি অর্ধেক, এই কারণে এখানে 2, R/2 মানে হলো ব্যাসার্ধর অর্ধেক। পুরোটা হচ্ছে কি ব্যাস, তার অর্ধেক কত? ব্যাসার্ধর অর্ধেক। ঠিক আছে ভাই, তাহলে এখানে বলা হয়েছে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30° হলে বক্রতার ব্যাস কত? ব্যাস, তাহলে এখানে দেওয়া আছে কি ফোকাস দূরত্ব 30° দেওয়া আছে,
r/2 ইকুয়াল f, বা r ইকুয়াল ভাগ আছে পাশে গেলে হবে গুণ 2 গুণ f। f এর মান কত দেওয়া আছে ভাই? 30 ডিগ্রি। তা হচ্ছে 2 গুণ 30 কত হচ্ছে ভাই? 60 ডিগ্রি। গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব 30 ডিগ্রি হলে বক্রতার ব্যাস কত? ব্যাসের অর্ধেক আবার ব্যাসার্ধ। ব্যাসার্ধকে প্রকাশ করা হয় r দ্বারা। তাহলে গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব 30 ডিগ্রি হলে বক্রতার ব্যাস কত? ব্যাস অবশ্যই এর অর্ধেক হবে ভাই। তাহলে কত হচ্ছে? 30। ক্লিয়ার? তাহলে হচ্ছে 30 ডিগ্রি। ওকে, সাধারণত কাছে আলো পড়লে কতটুকু প্রতিফলিত হয়? প্রতিফলিত, এর আগে আমরা বলেছি যে প্রতিফলিত। প্রতিফলিত হয় 96%, বাকি থাকে কত? 4%। তাহলে বলা হয়েছে যে সাধারণত কাছে আলো পড়লে কতটুকু প্রতিফলিত হয়? অবশ্যই 4 থেকে 5%। 5 নম্বরে যায়। পাহাড়ি রাস্তার বাঁকে কত ডিগ্রি কোণে সমতল দর্পণ ব্যবহার করা হয়? কি দর্পণ ভাই? সমতল দর্পণ। সমতল দর্পণ অবশ্যই 180 ডিগ্রি কোণে রাখলে তা হবে না, এটা তো অবশ্যই ক্রস। 90 ডিগ্রি, 90 ডিগ্রি একদম এইরকম হবে, তাও হবে না, এটাও ক্রস। 60 ডিগ্রি, 60 ডিগ্রিও হবে না, কারণ সমতল দর্পণ পাহাড়ি রাস্তার বাঁকে ব্যবহার করা হয় রোড অ্যাক্সিডেন্টগুলো এড়ানোর জন্য, অবশ্যই 45 ডিগ্রি কোণে। পরবর্তীতে যাওয়া যাক। গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র 10 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত? গোলীয় দর্পণ কি বলা হয়েছে? বক্রতার কেন্দ্র 10 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত? আমরা এর আগে পড়েছি যে একটা সূত্র, f ইকুয়াল r/2। এখানে বলা হয়েছে ফোকাস দূরত্ব কত, f এর মান। তাহলে দেওয়া আছে গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র 10 সেন্টিমিটার। বক্রতার কেন্দ্র ফোকাস দূরত্ব কত? কেন্দ্র হতে মেরুবিন্দু পর্যন্ত দেখি বক্রতার ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে আর এর মান কত? 10 সেন্টিমিটার। আর এর মান 10 হলে 10 ডিভাইডেড 2, তাহলে হচ্ছে 5। তাহলে কত হচ্ছে ভাই? 5। এরা বুঝতে পেরেছো? যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে রৈখিক বিবর্ধনের মান কত? আমরা জানি যে রৈখিক বিবর্ধন m ইকুয়াল l প্রাইম ডিভাইডেড l। এখানে l প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে দেওয়া আছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে 3 ডিভাইডেড 3 ইকুয়াল কত হবে? অবশ্যই আপনারা এই জায়গায় ভুল করবেন, কারণ কি উপরে নিচে কাটাকাটি হলে শূন্য, শূন্য কখনোই হবে না, কারণ উপরে নিচে কাটাকাটি গেলে সর্বদাই 1 হয়, মান কত হয়? 1। তাহলে কোনটা হবে ভাই? অবশ্যই ক নম্বর। পরবর্তীতে যাওয়া যাক। রৈখিক বিবর্ধনের সঠিক সমীকরণ কোনটি? এটা তো হবেই না, কারণ আমরা এই জায়গায় পড়েছি কি l প্রাইম ডিভাইডেড l। তাহলে অবশ্যই এটা হবে ভাই, কারণ এটা হচ্ছে, এটা ভাই ভুল হয়েছে। আবার এইটা এখানে একটা মাইনাস, মাইনাস যদি থাকে তাহলে ভাই এই সমীকরণটি হবে। পরবর্তী
আপনারা যদি পরবর্তী নতুন নতুন সায়েন্সের সাবজেক্টগুলো বা ক্লাস 9 10 সকল ক্লাস পেতে চান, তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।